এক যুগ ধরে বিসিএস সহ ৩০ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের খবরে সারা দেশ এখন তোলপাড়। এরই মধ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা সহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এমন অবস্থায় প্রশ্নপত্র মুদ্রণ থেকে শুরু করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো পর্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে পিএসসির প্রশ্ন ফাঁস হয়েছে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। অবশ্য গত ৫ জুলাই অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বা প্রতারণার ঘটনা ঘটলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পিএসসি। সোমবার রাতে পিএসসি থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়। এতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ও সার্বিক পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে চ্যানেল 24-এ প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদন নিয়েও ব্যাখ্যা দিয়েছে প্রতিষ্ঠানটি। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস.এম. মতিউর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার 2 দিন পরে চ্যানেল 24-এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের বিষয়টি যথাযথ কিনা তা নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই। এতে বলা হয়, গত 5 জুলাই শুক্রবার অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের নন ক্যাডার উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ওই দিন পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগে ওই চ্যানেলের প্রতিবেদকের হোয়াটসঅ্যাপে আসে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পিএসসি বলছে, গত 5 জুলাই রেলওয়ের নন ক্যাডার উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে একই নিয়ম অনুসরণ করে সকাল 9:25 লটারি করে কোন সেটের প্রশ্নপত্রে পরীক্ষা হবে সে বিষয়টি সকাল 9:30 সংশ্লিষ্টদের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। এ কারণে কোন সেটের প্রশ্নপত্রে পরীক্ষা হবে তা পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগে কারোরই জানার সুযোগ নেই।